হচ্ছে যে পুরো জায়গাটা তো আলাদা। মিডল ইস্টের সঙ্গে না হয় রাশিয়া, তারপরে পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, এই দেশগুলো না হয় একই দিকে অবস্থিত, একই গোলার্ধের দিকে রয়েছে। আমেরিকা তো একটা অন্য গোলার্ধে। সুতরাং আমেরিকা যদি মনে করে যে মিডল ইস্ট থেকে তেল নিয়ে তারা আমেরিকায় চলে যাবে যুদ্ধজাহাজে করে বা বিমানে করে, সেটা যে ছেড়ে দেবে না ইরান, সেটা কি তারা ভাবতে পারে? না না না, নাকি ভেবেছিল রাশিয়া, চীন, ভারত থাকা সত্ত্বেও তারা এই কাজগুলো করে আমেরিকা ফেলবে? রুট করতে যায়নি, আমেরিকা দখল করতে গেছিল। আমেরিকার থ্রু দিয়ে ট্রানজ্যাকশনটা হবে, এটা হচ্ছে আমেরিকার বক্তব্য। আজকে ইন্টারভিউটা না অনেকটা রিক্যাপ হয়ে যাচ্ছে, মানে গত কিছু বহু ইন্টারভিউতে বলা আমার কিছু কথাগুলোকে আজকে আমি সামাপ ইচ্ছাকৃতই করছি। হ্যাঁ, কারণ আমরা এই কথাগুলো আগে থেকেই বলে অনেক এসেছি। আগে বলে দিয়েছি। আমি বলছি আপনাকে একটা কথা, আপনার মনে আছে হয়তো গত ব্রিক্স যখন হয়েছিল আমি একটা কথা বলেছিলাম যে এবারে ডিসকাশনের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল এনার্জি সিকিউরিটি আর এনার্জি সভারেনিটি। একদম। এনার্জি সভারেন্টির উপর আক্রমণ আসতে চলেছে, এটা গোটা পৃথিবী আগে থেকে বুঝে গেছিল। এনার্জি সভারেন্টি নিয়ে একটা ছোট্ট সংস্থা বিমস্টেক, সেখানেও আলোচনা হয়েছিল ব্যাংককে। এই ছোট ছোট G7, G20 সবেতেই আলোচনা হয়েছিল এই নিয়ে যে এনার্জি সভারেনিটির উপরে বিভিন্ন রকম প্রশ্নবোধক চিহ্ন তুলবে আমেরিকা, এবং এই প্রশ্নগুলোকে উত্তর দেওয়ার জন্য পৃথিবী এবং পৃথিবীর কূটনৈতিক গোটা পরিকাঠামোকে প্রস্তুত থাকতে হবে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে সেটাই তো ঘটছে। আপনি দেখুন না, ভেনেজুয়েলা থেকে কোন ড্রাগ মাফিয়া ধরা পড়েছে? কিছু না, আপনি তারও আগে চলে যান, ইরাক থেকে কি হয়েছে, ইরাকে, লিবিয়া, সিরিয়া, আপনি আরও কাছাকাছি গিয়ে দেশগুলোকে দেখেন আমেরিকার ট্রিটমেন্ট কি চলছে। আমরা বাংলাদেশ, নেপাল এগুলোও তো বলতে বাংলাদেশ পারি। নেপাল তো ধরুন তাও কাভারে খেলেছে, এগুলো তো ওপেন খেলেছে। আপনি দেখুন না, আফগানিস্তান কি হয়েছে, আফগানিস্তানে কোন সব বিরাট ডেভেলপমেন্ট এনেছে এরা। এই যে এখানে এসে আজকের ডেটে দাঁড়িয়ে ইরানকে অ্যাটাক করা যুক্তিগতও দেখাতে পারবে না। কী কারণে ইরানকে অ্যাটাক করা হয়েছিল, কোন কারণে ইরান তাদের কাছে নিউক্লিয়ার অ্যাটাক করতে যাচ্ছিল, এটার প্রমাণ কোথায়? ক্যান দে শো এ ডিএনআই পেপার, ফরগেট অন্য কোনো সংস্থার দেওয়া পেপার। আপনি গুলি মারুন পৃথিবীর সব এজেন্সিকে, ডিএনআই বলছে আমরা শিওর নই। তা সেই ডিএনআই এর কথা শুনুন না, আজকে মোসাদও যদি তো বলেছে যে ইরানের কাছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর নেই। তাহলে কেন অ্যাটাক করছেন, জাস্টিফিকেশনটা কি? আজকে সব থেকে নির্লজ্জতম রাজনৈতিক স্টেটমেন্ট আমি গত যদি বলুন কয়েক দশক ধরে শুনেছি, সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের। আপনি যদি দেখেন আপনাদের আর্কাইভেই ডোনাল্ড ট্রাম্পের একটা অত্যন্ত নির্লজ্জ স্টেটমেন্ট করা আছে। ভেনেজুয়েলা যে মুহূর্তে কবজা হলো সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বলল, মাই প্রাইমারি ইন্টারেস্ট, আমি ইংরেজিতে বলছি কারণ ইংরেজিতে এই লাইনটা ছিল, মাই প্রাইমারি ইন্টারেস্ট ইজ অয়েল। কতটা ধিক্কারজনক ভাবুন। অ্যাটাক করার আগে, তাদের প্রেসিডেন্টকে অ্যাবডাক্ট করার আগে অবধি তার ন্যারেটিভটা ছিল কি, যে ওখানে ড্রাগ চক্র আছে, ড্রাগ মাফিয়া আছে, ড্রাগ চলছে, নার্কো একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করেছে যেটা পৃথিবীর নার্কো নেটওয়ার্ককে চালায়, অমুক তমুক। অ্যাটাকটা হয়ে গেল, তারপরেই তার স্টেটমেন্ট বদলে কি হয়ে গেল, যে অয়েল। এর মানে খামেনিও বলেছিল, তিনিও বলেছিলেন এই কথাটা, যে ইরানকে আসল শুধুমাত্র যে ইরানকে দখল করবে সেটা নয়, পুরো মিডল ইস্টটাকে তারা দখল করতে চায় ডিউ টু অয়েল। আজকে এই যে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এটা একটা মজার ইকুয়েশন আছে। মিডল ইস্টের অন্তত 4 থেকে 5টা দেশকে ইরান অ্যাটাক করেছে, কারেক্ট? ভালো করে বুঝবেন। সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, আপনার ওমান, এই 4টে থেকে 5টা, বাহরাইনকেও অ্যাটাক করেছে। হ্যাঁ, যদি এতগুলো দেশকে অ্যাটাক করেছে, কেন অ্যাটাক করেছে? আমেরিকার ইনভেস্টমেন্টগুলোকে অ্যাটাক করেছে, ঠিক আছে? এই আমেরিকান ইনভেস্টমেন্টগুলোকে যে অ্যাটাক করেছে, এই সব কটা অ্যাটাকের পিছনে কাকে অ্যাটাক করেছে? ইউএসের নিজস্ব অ্যাসেটসগুলোকে অ্যাটাক করেছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, ধরুন কারুর আমাদের এখানে ব্রিটিশদের সাথে মানে ধরুন ইরানের যুদ্ধ হলো, ভালো করে বুঝবেন জিনিসটা। ইরান ব্রিটেনকে তো অ্যাটাক করতে যেতে পারছে না, সাইপ্রাসে যেভাবে অ্যাটাক করেছে করতে যেতে পারছে না। ইরান আমাদের এখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে অ্যাটাক করলো, ভালো করে বুঝবেন কথাটা। ইজ দ্যাট নট আ অ্যাক্ট অফ ওয়ার? তাহলে কি ভারতবর্ষের এগেনস্টে যুদ্ধ ঘোষণা হলো না? ভারতবর্ষ তো তখন রিটালিয়েট করবে, আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালে অ্যাটাক হলো, কারেক্ট? ভারতবর্ষের উচিত রিটালিয়েট করা, কিন্তু এতগুলো ইসলামিক দেশ একটাও রিটালিয়েট করলো না। ভার্বালি যা বলেছে ছাড়ুন, রিটালিয়েট করেছে ইয়েস অর নো? করেনি। কেন করেনি? কারণ আমার ধারণা এটা যে
যেই যেই জায়গায় অ্যাটাক করেছে সেই সেই জায়গাগুলোর দখলদারিগুলো যেভাবে হয়েছে সেটা সেই দেশের প্রশাসনও মেনে নিচ্ছিল না। এবং আমি বারবার বলছি, অবাক হবেন না, হয়তো আমি আপনি জীবিতকালে দেখতে পারবো না, আজ থেকে বহুকাল বাদে কোনো একটা ইন্টেলিজেন্সের আর্কাইভ ডকুমেন্টে এটাও বেরোতে পারে যে এই প্রিসাইজ লোকেশনসগুলো সেই দেশে ইরানকে পাঠিয়েছিল, যে তুমি অ্যাটাক করো, এখানে আমেরিকা আছে, তুমি অ্যাটাক করো, আমরা আমেরিকার সাথে ডাইরেক্ট ওয়ারে যেতে পারবো না, তুমি অ্যাটাক করে ওদের এখানকার এস্টাবলিশমেন্টগুলো ধ্বংস করে দাও। এবং ওরাও আজকে সাপমুক্ত হচ্ছে। বোঝার চেষ্টা করুন, আমার এখানে আগে থেকে ইনফেকশন ছিল, তুমি আমার এই ইনফেকশাস জায়গাটা হিট করলে, করে আগুন লাগিয়ে দিলে, ইনফেকশনটা আমার পুড়ে গেল, এটা কিন্তু আমার শারীরিক সুস্থতা হলো, আমি কিন্তু একটু বেটার ফিল করতে শুরু আমি করলাম। একটু রাশিয়া এবং চায়নার নিরিখে আলোচনায় আসি। তাহলে কি এবার রাশিয়ার প্রফিট হলো এটা অনেকটা? অনেকটা, মানে বিরাট প্রফিট হলো। ওয়ার্ল্ড ইকুয়েশনটা এখন রাশিয়া কেন্দ্রিক হয়ে গেল আবার। এবং এবং এই যে ইউএসএসআর 2.0 নিয়ে আমরা কথা বলেছিলাম, ব্রডার রাশিয়া নিয়ে কথা বলেছিলাম, বিআরআই সোভিয়েত ইউনিয়ন নিয়েও কথা বলেছে। বিআরআই নেটওয়ার্কস নিয়ে কথা বলেছি, বেল্ট রোড ইনিশিয়েটিভ নিয়ে, এসসিও পরবর্তীকালে কত পাওয়ারফুল হতে পারে সেটা নিয়ে কথা বলেছি আমরা। সব ইকুয়েশন মিলছে। ব্রিক্স আমরা কথা বলতাম, তখন লোকে ভাবতো ব্রিক্স নিয়ে এত গুরুত্ব কেন, আজকের ডেটে ব্রিক্সই ড্রাইভিং ফোর্স হয়ে দাঁড়াচ্ছে। পয়েন্ট হচ্ছে, কূটনীতিতে না লং টার্ম কার্ড খেলা হয়। এরকম কার্ড না যে এক্ষুনি আমি 1 মাস বাদে, 1 সপ্তাহ বাদে রেজাল্ট পাবো, নো, 10 বছর 5 বছর আগে। তাহলে ইরানকে কেন্দ্র করে কি এটা শর্ট টার্ম হয়ে যাবে? ব্রিক্সে তো ইরান আসছেই। না, ইরান তো আছেই। পয়েন্ট হচ্ছে, ইরানের উপরে যেটা ঘটলো সেটাকে একটা এক্সাম্পল হিসাবে সেট করা হলো। প্লিজ আন্ডারস্ট্যান্ড, ইরানে যেই জিনিসগুলো ঘটলো সেটা একটা এক্সাম্পল হিসাবে গোটা পৃথিবীর কাছে সেট করা হলো। গোটা পৃথিবী নিজের চোখে অ্যানালাইসিস করলো যে আমেরিকার মোডাস অফ অপারেন্ডিটা কী, কেন অ্যাটাক করে, কী কারণে অ্যাটাক করে। এইবার তারা মেলালো ওই পয়েন্টারটার সাথে যেটা সব ওয়ার্ল্ড অর্গানাইজেশনস ডিসকাস করেছিল। সেই পয়েন্টটার নাম কী ছিল? সেটা হচ্ছে এনার্জি সভারেনিটি, এনার্জি সিকিউরিটি। তোমার বাড়িতে সোনা আছে, তুমি সেই সোনাটাকে রক্ষা করবে, না হলে লুটেরারা এসে লুট করে নিয়ে চলে যাবে। এই লুটের কনসেপ্টটা আজকে পৃথিবীর সব দেশ জানে, আফ্রিকাও জানে। এবং আমার বিশ্বাস এই ব্রিক্স যেটা ভারতবর্ষে হতে চলেছে, এরপরে আরও আমেরিকা আরও রাশিয়া পাওয়ারফুল হবে, আরও ইন্ডিয়া চায়না পাওয়ারফুল হবে, কারণ তারা নিজেদের জায়গাটা দেখার জন্যই আজকে এই পাওয়ার থিওরেমটা তৈরি করতে উদ্যত হবে। কারণ চায়না কেন সাফার করেছে, তার নিজের ইনভেস্টমেন্ট যেখানে আছে, আমেরিকা সেখানে আগুন লাগিয়েছে। চাবাহার অ্যাটাক করেছে। রাশিয়া এমন বিউটিফুল গেমটা খেললো, আজকের ডেটে দাঁড়িয়ে সব অয়েল রুট বাধ্য হচ্ছে রাশিয়ার দিকে ঘোরাতে। ঠিক, Correct? একদম। ইন্ডিয়া কি করলো? ইন্ডিয়া সবটা ব্যালেন্স করে রয়ে গেল। আমেরিকা বাধ্য হলো ইন্ডিয়ার সাথে বিজনেস ডিল ক্র্যাক করতে। সুতরাং সব ন্যারেটিভ ব্রেক হচ্ছে। সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আসছে ব্রিক্সের সেখানে লোকাল কারেন্সি নিয়ে কথা হয়ে গেছে,